গত বছর ১৫ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তনবী। এবার ডাকসু নির্বাচনে তিনি গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ ৫টি প্যানেল। অন্য ৩টি প্যানেল হল বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল, প্রতিরোধ পর্ষদ, জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন সমন্বিত শিক্ষার্থী সংসদ এবং ৩ বাম ছাত্র সংগঠনের প্যানেল অপরাজেয় ৭১। বুধবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে নিজেদের প্যানেল ঘোষণা করেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্যানেল ঘোষণার সময় তিনি বলেন, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে ২০২৪-এর ১৫ জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্বীর সমর্থন ঘোষণা করছি। গত সোমবার এক ফেসবুক পোস্টে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের এক ফেসবুক পোস্টে তাদের প্যানেলে এই পদে কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে ঘোষণা দেন। তিনি পোস্টে লেখেন, তনবী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস, তনবী আমাদের জুলাইয়ে গর্জে ওঠা প্রতিরোধের অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের সমর্থিত প্যানেলে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে এবং তনবীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। তবে এখনও ঘোষণা না দিলেও এই পদটি তনবীর জন্য ছেড়ে দেবে প্রতিরোধ পর্ষদ। প্যানেল সূত্রে জানা যায়, প্রতিরোধ পর্ষদের প্যানেলে সদস্য পদে একজন প্রার্থী কম মনোনয়ন দেওয়া হয়েছে। প্যানেলটি গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি ছেড়ে দেবে। এই পদে যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তাকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে তনবীকে শুভকামনা জানিয়েছেন। তবে তার স্বতন্ত্র প্যানেলে এই পদে কাউকে মনোনয়ন দেওয়া হবে কিনা তা এখনও জানা যায়নি। তবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাজ্জাদ হোসাইন খান এবং ছাত্র অধিকার পরিষদের প্যানেলে সিয়াম ফেরদৌস ইমন এই পদে নির্বাচন করবেন। বাকি সংগঠনগুলো প্যানেল ঘোষণা দিলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।